ধৃতরাষ্ট্রের ছায়ার মতো ছিলেন গান্ধারী। তা তাঁর ছিল স্বধর্ম পালন, স্ত্রী স্বধর্ম, স্বামীকে অনুসরণ করা ছায়ার মতো। তিনি প্রশ্নও করলেন না আমরা কোথায় যাব, কি করব এরপরে, কিছুই প্রশ্ন করলেন না। স্বামী যাচ্ছেন, সঙ্গে সঙ্গে স্বামীর কাঁধে হাত রেখে উনি হাঁটতে শুরু করলেন। তো গান্ধারীও বেরিয়ে চলে গেলেন। বিদুর সেটি লক্ষ্য করলেন, তারা গিয়ে একটা আশ্রমে পৌঁছে গেলেন। এরপরেতে সকালবেলায় যথারীতি যুধিষ্ঠির এসে হাজির। এসে তিনি দেখতে পাচ্ছেন না তার সেই জ্যাঠামশাই জ্যাঠাইমা কোথায় গেলেন। তা তিনি খোঁজ খবর করছেন, সবাইকে জিজ্ঞাসাবাদ করছেন, কেউ কিছু বলতে পারছে না। একদম অন্ধকার থাকতে তারা চলে গেছেন, বাড়ি অন্য কেউ জানে না কি হবে। যখন খুবই কান্নাকাটি করছেন তখন নারদ এসে উপস্থিত হয়ে তাকে বললেন, প্রথমত যে মানুষ জন্মেছে সে মানুষের মৃত্যু হবেই, এই জ্ঞানটা কি যুধিষ্ঠির জানে না? তাহলে এত কান্নাকাটি করছে কেন? যুধিষ্ঠিরকে তিনি প্রথম উপদেশ দিচ্ছেন, তুমি কি জানো না যার শুরু আছে তার শেষ আছে? এত কেন উতলা হচ্ছ? তখন যুধিষ্ঠির বলছেন, না ওদেরকে কে দেখবে, কে খেতে দেবে? কেননা দুজনেই অন্ধ, কি করে তারা কোথায় যাবেন এবং কিভাবে খাবেন? তখন সেই বিখ্যাত শ্লোকটা নারদ বলছেন, অহস্তানি সহস্রানাম অপদানি চতুষ্পদাম ফলগুণী তত্র মহতাম জীব জীবস্য জীবনম। অসাধারণ একটা শ্লোক, এই ভাগবতেতেই রয়েছে। জগতে পশু প্রভৃতি সমস্ত জীব মানুষের ভোগ্য। ফল মূল, পশু পাখি সমস্ত হচ্ছে মানুষের ভোগ্য। আর যারা তৃণভোজী জীব, তারা গবাদি তৃণ যারা বা গাছের পাতা টাতা, তারা গরু এবং গবাদি পশুর ভোগ্য। আবার ক্ষুদ্র জীব বৃহৎ জীবের ভোগ্য। জীব জীবের জীবন ধারণের জন্য সৃষ্ট। খুব সুন্দর করে বলছেন, জীব জীবস্য জীবনম। জীব সৃষ্টি হয়েছে জীবের জীবন ধারণের উপায় হিসেবে। এটি রয়েছে ওই প্রথম স্কন্ধ 13 অধ্যায়ের 47 ভার্সে। জীব জীবেরই প্রাণ বাঁচাবার জন্যে জীব সৃষ্টি হয়েছে। তারপরেই উনি বলছেন যে তুমি এটা নিয়ে একেবারে ভেবো না। এটাতে যে এটার মধ্যে অনেকে মনে করতে পারে বাবা কি ভয়ঙ্কর, কেন একজন আরেকজনকে মারবে। উনি বলছেন আসলে তো ভগবানই সব কিছু হয়েছেন না, সমস্ত সৃষ্টিটা কোথা থেকে এলো? ভগবানই। এখন যে জীবটা আর একটা জীবকে হত্যা করছে, দুজনেই কিন্তু সে একই ব্রহ্মান। আমরা মনে করছি যে যেন একজন একজনকে মারছে। তা গীতাতে ভগবান কৃষ্ণ এটাও খুব স্পষ্ট করে বলেছেন, এবং সেটাতেই উনি তখন বলতে গিয়ে বলতেন, তার পরের শ্লোকটা ওই প্রথম স্কন্ধ 13 অধ্যায়ের 48 ভার্সের বলছেন, তদিদম ভগবান রাজন এক আত্ম আত্মানম অন্তরা অন্তরা ভাতি পশ্যতম সদৃক মায়া উরুতা। মায়া উরুধা, এই যে সপ্রকাশ, কে সপ্রকাশ? নিজেরই প্রকাশ, নানাভাবে প্রকাশিত। কে? ওই ভগবান। তিনি কি করেছেন? তদ ইদম, এই যে জগৎটা, তদ মানে সেই, ইদম এই জগৎ, ভগবান তিনি সৃষ্টি করছেন। বলছেন কাকে? রাজন, রাজা মানে যুধিষ্ঠিরকে। রাজা এই যে অন্তর্যামী, তিনি সমস্ত প্রাণীর ভোক্তা রূপে, ভোগ্য রূপে প্রকাশিত। দেখো কীভাবে প্রকাশিত হয়েছেন, অচিন্ত শক্তি বহুধা। কিভাবে তিনি এটি করলেন? তার নিজের শক্তির মাধ্যমে। কি সেই শক্তি? যেটা চিন্তাই করা যায় না। অচিন্ত শক্তি বহুধা, তিনি নিজে বিবিধ হয়ে গেলেন, নানান রকম হয়ে গেলেন, তা তার নিজের শক্তির মাধ্যমে। আর এই শক্তিটাই হচ্ছে মায়া। এই ভগবানই জগৎ রূপে নিজেকে প্রকাশ করেছেন। যদিও তিনি অদ্বিতীয়, অদ্বিতীয় মানে দুই নেই, অর্থাৎ এক, তিনি স্বয়ং প্রকাশ, তথাপি তিনি সমস্ত প্রাণীর অন্তরে জীবাত্মা রূপে রয়েছেন। ভোগ্য রূপে তিনিই জগৎ, ভোক্তা রূপে তিনিই জীব,
আর অন্তর অচিন্ত শক্তি, সেই তাকে ধ্যান করাই একমাত্র উচিত। আমরা এই যে নানান রকমের চিন্তা ভাবনাগুলো করছি, এইটা ঠিক কি, এটা ঠিক না, ইত্যাদি ইত্যাদি, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যেটা অসম্ভব, তুমি বুঝতে পারবে না কোনটার সঙ্গে কোনটা রিলেটেড। তাই আম খেতে এসেছো, আম খেয়ে যাও। মানে খুব সুন্দর করে বলছেন, আম বাগানে এসেছো আম খেতে, শুধু আম খাও, কেন তুমি অন্যান্য চিন্তা ভাবনাগুলো করছো? এটা তুমি কিছুই করতে পারবে না। তো এখন এইটা তিনি বুঝিয়ে তারপরে সেই যুধিষ্ঠিরকে তিনি বলছেন যে দেখো, অত চিন্তা করো না। ধৃতরাষ্ট্র সহ ভ্রাতা গান্ধার্য চ সভার্জয়া দক্ষিণেন হিমবত ঋষীনাম আশ্রমম গত। ঋষিদের আশ্রমে তিনি গেছেন। তিনি কোন দিকে গেছেন? এই যে হিমালয়ের দক্ষিণে গেছেন। তো নারদ তিনি তো সমস্তটা দেখতে পেতেন, তাই তিনি বলছেন তুমি অত চিন্তা করো না। এই নয় যে ওরা হারিয়ে গেছেন। তা তিনি ধৃতরাষ্ট্র সহ ভ্রাতা, ভ্রাতাকে ওই বিদুর, ভ্রাতা মানে ভাই, সে ভাইটা কি? ধৃতরাষ্ট্রের ভাই বিদুর। ওই বিদুরও কিন্তু ওর সঙ্গে সঙ্গে যাচ্ছেন। এবং তার সঙ্গে কে যাচ্ছে? গান্ধার্যা, গান্ধারী। গান্ধারীর বাবার নাম ছিল সুবল, তো সুবল কন্যা অনেক সময় বলা হয় ওই গান্ধারী। তিনি গান্ধার থেকে এসেছিলেন, এখন যেটা আফগানিস্তানে সেই গান্ধার, সেখান থেকে তিনি এসেছিলেন, তাই তাকে বলা হচ্ছে স্বভার্যা। ভার্যা মানে হচ্ছে স্ত্রী। তো নিজের স্ত্রী ওই গান্ধারী, ভাই বিদুর, এই দুজনকে নিয়ে ধৃতরাষ্ট্র চলে গেছেন দক্ষিণ দিকের, এবং ঋষি নাম আশ্রমম গতঃ। এখন দেখবেন যে হিন্দুরা দক্ষিণ দিকে দরজা টরজা করতে চায় না। কেন? বলে না, ওটা জমের দ্বার। দক্ষিণ দিকটা হচ্ছে যম রাজার দিকে। ওরা উত্তরে যাবে, পূর্বে যাবে। উত্তরটা বেশি পছন্দ করে, পূর্বটা খুব পছন্দ করে, সূর্য ওঠে তো। কিন্তু দক্ষিণে হিন্দুরা যেতে চায় না, বলে না ওটা গোলমাল আছে, ওই দক্ষিণ দিকে যাব না। সেখানে দক্ষিণ দিকে মাথা করেও শোয় না। সেই কারণে এই সমস্ত আর কি। তো উনি বলছেন ওই হিমালয়ের দক্ষিণের দিকে গেছেন, সাউথের দিকে, দক্ষিণের দিকে তারা গেছেন, এবং সেখানে তিনি ওই ঋষিদের আশ্রমে গেছেন। সুতরাং তুমি তার থাকা এবং খাওয়া নিয়ে চিন্তা করো না। তো ত্রিকালজ্ঞ, তিনি সমস্তটা দেখতে পেতেন। তো 3টে কাল তিনি দেখতে পেতেন। তেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব তো তিনি দেখতে পাচ্ছেন। উনি দেখতে পাচ্ছেন যে ভগবানের লীলার সহায় হয়ে এরা সবাই এসেছেন। এখন এই যে গান্ধারী, এই যে ধৃতরাষ্ট্র, এরা এসে শ্রীকৃষ্ণের একেবারে বিরুদ্ধে সমস্ত কাজ করছেন। কিন্তু আসলে তো ওরা দেবতা, ওরা অত্যন্ত ভালো মানুষ। নাটকের ওই অভিনয়টা করতে বলা হয়েছে, সেই অভিনয়টা উনি করলেন। এবারে তো ফিরে যাচ্ছেন। তা ফিরে যাচ্ছেন কি করে? ওই নাটক করতে এসে নাটকের মধ্যে ঢুকে গেছে, আর ওর থেকে বেরোতে পারছে না। তো একটা লোক, ওই একটা অভিনয় হয় না অফিস টফিসে, ওই অভিনয় করেছে, করে খুব হাততালি পেয়েছে। পাওয়ার পর আর ওই অভিনয়ের ওই চরিত্রটা থেকে ওর বেরোতে চাইছে না। ভাবছে ওইরকমভাবে চলাফেরা করলে লোকেরা বেশ হাততালি দেবে, ইত্যাদি ইত্যাদি। তো তখন তাকে বুঝিয়ে সুঝিয়ে কখনো কখনো একটু শক্তভাবে তাকে সেই মোহ থেকে বার করে আনতে হয়। আমাদেরও একটা টিচার, সে ঠাকুরের পাঠ করেছিল, করবার পর খুব একদম সুন্দর হয়েছিল, সবাই খুব প্রণাম করেছিল। জীবনে কারুর প্রণাম পায়নি, ছেলে মেয়েও প্রণাম করতো না। তো যাই হোক, ও অত লোকের প্রণাম পাওয়ার পর ও যেখানেই যাচ্ছে এরকম ঠাকুরের মতো দাঁড়িয়ে পড়ছে। এই সর্বনাশ হলো। এখন ক্লাসের মধ্যে ঠাকুর সেজে দাঁড়িয়ে থাকলে হবে? কিন্তু ওর মনের মধ্যে ও ভাবছে যে এরকম দাঁড়াবো, চতুর্দিকে লোকেরা আসবে। তো পরে ওকে একটু ধমকে দিতে হলো যে তুমি ক্লাসে না পড়ালে তখন তোমাকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হবে, এসে পড়াও গিয়ে। এটা আবার কি? তো এখন অভিনয় করতে গিয়ে ওই রকম সমস্ত হয়ে যায় অনেক সময়। তা আমরা ওই অভিনয় করছি বিভিন্ন জন বিভিন্ন জায়গায়, কেউ সাধু হয়ে, কেউ গৃহী হয়ে, কেউ মা হয়ে, কেউ বাবা হয়ে, কেউ নেতা, তো কেউ প্রজা, নানান রকম করে চলেছে। কিন্তু ওই অভিনয়টা থেকে বেরোতে পারছি না। কেন? ওটাকেই আমি সত্য মনে করে ফেলেছি। তো ধৃতরাষ্ট্রের ওই সমস্যাটা হয়েছিল।
এখন সেই জন্যে ওকে, কিন্তু একটা জায়গায় গিয়ে ওটাকে ছেড়ে মনটা উঠিয়ে নিতে হবে, তো ধৃতরাষ্ট্র পাচ্ছেন না। তাই বিদুর এসে ওই গুরুর মতো তাকে ওকে বোঝালেন এবং খুব কর্কশ বাক্য দিয়ে তাকে ওই সংসারের যে মায়ার বন্ধনটা থেকে বিচ্ছিন্ন করলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।